নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানও রয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রথমে একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি প্রাথমিক প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে। পরে সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর আরও তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তার আগে ১২৮ জন সহ মোট ৪০৩ জন শিক্ষার্থীর সহিংসতার সাথে সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পেয়েছেন।